আজকের এই ভিডিওটা শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ 10 ফেব্রুয়ারি 2026 শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের জন্য 2026 সালের অনুদান বা শিক্ষাবৃত্তির একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। সেখানে শিক্ষার্থীরা সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবে। এই ভিডিওতে তোমাদের খুব সহজভাবে বুঝিয়ে বলবো কে কে আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হবে এবং এই অনুদান বা শিক্ষাবৃত্তি পাওয়ার পুরো প্রক্রিয়াটা। তবে একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে রাখি, এর আগের একটি ভিডিওতে চলমান 6টি শিক্ষাবৃত্তি নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে এই নতুন প্রকাশিত শিক্ষাবৃত্তিটা নিয়ে কথা বলছি। সুতরাং তুমি যে শিক্ষাবৃত্তির জন্য উপযুক্ত সেটাতে আবেদন করবে। সুযোগ হাতছাড়া করো না, কারণ বছরের শুরুর দিকেই অনেক শিক্ষার্থী এ ধরনের সরকারি শিক্ষাবৃত্তির জন্য মনোনীত হয়, যা তাদের পড়াশোনার পথকে অনেক সহজ করে দেয়। আর বর্তমানে যে কয়টি শিক্ষাবৃত্তি চলমান আছে সেগুলোর আবেদন প্রক্রিয়া নিয়ে আমি আলাদা আলাদা করে বিস্তারিত ভিডিও তৈরি করে রেখেছি। সেই ভিডিওগুলোর লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে। চাইলে সেখান থেকে দেখে নিয়েও তোমরা সেই সুযোগগুলো গ্রহণ করতে পারো। তো কথা না বাড়িয়ে চলো এখন বিস্তারিত দেখে নেই এই শিক্ষাবৃত্তি বা অনুদান কিভাবে পাবে শিক্ষার্থীরা। আমরা প্রথমেই দেখি কারা এই শিক্ষাবৃত্তি বা অনুদানের জন্য আবেদন করতে পারবে। এখানে লিখে দিয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের অনুদান প্রদানের জন্য অনুসরণীয় নীতিমালা 2026। এই শিক্ষাবৃত্তির শিক্ষার্থীরা পাবে 75%, শিক্ষক বা কর্মচারীরা পাবে 15% আর শিক্ষা প্রতিষ্ঠান পাবে 10%। অর্থাৎ এই শিক্ষাবৃত্তির একটা বড় অংশ ছাত্রছাত্রীরা পেয়ে যাবে। এবার দেখে নেই শিক্ষার্থীরা আবেদন করার ক্ষেত্রে কি কি যোগ্যতা থাকতে হবে। ঘ নম্বরে বলে দিয়েছে শিক্ষার্থী অর্থ সরকারি বেসরকারি, অনুদান প্রাপ্ত বা অনুদানবিহীন। অর্থাৎ তুমি যদি এর আগে কোনো প্রতিষ্ঠান থেকে বা কোথাও থেকে শিক্ষাবৃত্তি বা অনুদান পেয়ে থাকো তুমি আবেদন করতে পারবে। আবার যারা কোনো ধরনের শিক্ষাবৃত্তি এ পর্যন্ত পায়নি তারাও এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবে। তার মানে সবাই এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবে। এরপরে বলে দিয়েছে যে সমস্ত শিক্ষার্থীর ক্যান্সার, হৃদরোগ, কিডনি ব্যাধি, হেপাটাইটিস মানে কোনো রোগে আক্রান্ত আছে সেই সমস্ত শিক্ষার্থীরা এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবে। তারপরে বলে দিয়েছে কোনো দৈব দুর্ঘটনা কবলিত শিক্ষার্থীও এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবে। তারপরে বলে দিয়েছে প্রতিবন্ধী শিক্ষার্থীও এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবে। তারপরে যদি আমরা খেয়াল করি এখানে বলে দিয়েছে যে সমস্ত শিক্ষার্থী প্রতিবন্ধী, দরিদ্র, মেধাবী অথবা অনগ্রসর সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সেই সমস্ত শিক্ষার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এই শিক্ষাবৃত্তিতে নির্বাচন করার ক্ষেত্রে। তবে এখানে বলে দিয়েছে যে সমস্ত শিক্ষার্থীরা প্রতিবন্ধী তাদের সমাজসেবা দপ্তর কর্তৃক প্রতিবন্ধী সনদ সংযুক্ত করতে হবে। 6 নাম্বারটা আমরা আগেই ক্লিয়ার করেছি। তবে এখানে দেখো লিখে দিয়েছে তবে ছাত্রছাত্রীর ক্ষেত্রে সরকার কর্তৃক প্রদত্ত সাধারণ উপবৃত্তি, মেধাবৃত্তি বা প্রতিবন্ধী ভাতা এই নীতিমালার আওতা মুক্ত থাকবে। অর্থাৎ তুমি যদি অন্য কোথাও থেকে কোনো ধরনের শিক্ষাবৃত্তি, উপবৃত্তি, অনুদান বা ভাতা পেয়ে থাকো না কেন তাও তুমি এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ এই শিক্ষাবৃত্তিটা সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। 9 নম্বরে বলেছে এই শিক্ষাবৃত্তিটা শিক্ষা প্রতিষ্ঠান পাবে 10%, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মচারী পাবে 15%, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাবে 75%। মানে এই শিক্ষাবৃত্তির বেশিরভাগ টাকা ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ। সেজন্য তোমরা সবাই এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করবে এবং এই সুযোগটা গ্রহণ করার চেষ্টা করবে। দেখো 11 নম্বরে লিখে দিয়েছে প্রথম থেকে পঞ্চম শ্রেণী এই শিক্ষাবৃত্তির জন্য 10% বরাদ্দ থাকবে। যারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের জন্য এই শিক্ষাবৃত্তি থাকবে 20%। যারা নবম ও দশম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের জন্য 30% এই শিক্ষাবৃত্তি বরাদ্দ থাকবে। যারা একাদশ অথবা দ্বাদশ অথবা ডিপ্লোমাতে পড়ছে তাদের জন্য 30% এই শিক্ষাবৃত্তি বরাদ্দ থাকবে। যারা ফাজিল, কামিল, বিএসসি ইঞ্জিনিয়ারিং বা আরো বড় ক্লাসে পড়াশোনা করছে তাদের জন্য এই শিক্ষাবৃত্তির 10% বরাদ্দ থাকবে। 13 নম্বর বলে দিয়েছে যারা ইবতেদায়ী পর্যায়ে অর্থাৎ যারা ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করছে তারা পাবে 5,000 টাকা। যে সমস্ত শিক্ষার্থীরা দাখিল পর্যায়ে বা এসএসসি পর্যায়ে পড়াশোনা করছে তারা পাবে 8,000 টাকা এবং যে সমস্ত শিক্ষার্থীরা আলিম শ্রেণী বা এইচএসসি পর্যায়ে অথবা ডিপ্লোমা পর্যায়ে পড়াশোনা করছে তারা পাবে 10,000 টাকা এবং যারা ফাজিল, কামিল, বিএসসি ইঞ্জিনিয়ারিং বা তার চেয়েও বড় ক্লাসে পড়াশোনা করছে তারা 10,000 টাকা করে শিক্ষাবৃত্তি পাবে। এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে আমাদের mygov.bd এই ওয়েবসাইটে যেতে হবে। তো চলো আমরা এই ওয়েবসাইটে ঢুকে যাই। আমরা যে কোনো ব্রাউজার থেকে এখানে সার্চ বারে লিখব mygov.bd, তারপরে আমরা সরকারি এই ওয়েবসাইটে ঢুকে যাব। এখান থেকে আমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমরা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করব।
প্রথমে তুমি তোমার নাম এই ঘরে লিখে দিবে, ইংরেজিতে লিখতে হবে অবশ্যই। তারপরে তোমার ফোন নাম্বার, অথবা তোমার ফোন নাম্বার না থাকলে তোমার গার্ডিয়ানের ফোন নাম্বার এখানে ব্যবহার করবে। তারপরে রেজিস্ট্রেশন করুন এই বাটনে ক্লিক করলে একটা ওটিপি চাবে, তুমি ওটিপি দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করবে। তো আমার অলরেডি রেজিস্ট্রেশন করা আছে, যদি দেখি তো তুমি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পর নাগরিক লগ ইন এই বাটনে ক্লিক করবে। প্রথম ঘরে তুমি তোমার ফোন নাম্বার দিবে, যে নাম্বারটা দিয়ে তুমি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেছিলে। তারপর তুমি পাসওয়ার্ডের এই ঘরে পাসওয়ার্ড দিয়ে দিবে। তারপর লগ ইন করুন এই বাটনে ক্লিক করবে, তোমাকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। পরে তুমি এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করবে। তারপর আমরা নতুন আবেদন, মানে বর্তমান যে শিক্ষাবৃত্তির আবেদন চলবে সেটাতে আমরা এই বাটনে ক্লিক করে আবেদন করতে পারবো। তো যদি ক্লিক করি তাহলে এখানে নিয়ে আসলো। আর হ্যাঁ, অনেকেই জানতে চাইবে কবে থেকে এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করা যাবে। যেহেতু আজই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, তাই এখনই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। তবে প্রতি বছরের অভিজ্ঞতা থেকে দেখা যায় বিজ্ঞপ্তি প্রকাশের কয়েকদিনের মধ্যেই এই শিক্ষাবৃত্তির আবেদন অনলাইনে শুরু হয়। আশা করছি এ মাসের মধ্যেই আবেদন প্রক্রিয়া চালু হবে। আবেদন শুরু হলেই কিভাবে আবেদন করতে হবে তার পুরো প্রক্রিয়া নিয়ে আলাদা করে একটি ভিডিও তৈরি করে দেব। তোমাদের কোনো টেনশন করার দরকার নেই। এখন তোমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখো এবং প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকে রেডি করে রাখো, যেন আবেদন শুরু হলে কোনো ঝামেলায় পড়তে না হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের ভিডিও থেকে তোমরা এই শিক্ষাবৃত্তি বা শিক্ষা অনুদান সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছো। বর্তমানে যে শিক্ষাবৃত্তির আবেদন চলমান আছে সেগুলো নিয়ে আলাদা আলাদা করে ভিডিও তোমাদের জন্য তৈরি করে রেখেছি। সেগুলোর আবেদন লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে। যে শিক্ষাবৃত্তির জন্য তুমি যোগ্য সেখানে সময় মতো আবেদন করে ফেলবে। এমন গুরুত্বপূর্ণ শিক্ষাবৃত্তির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করতে ভুলবে না। সবাই ভালো থাকো, দেখা হবে পরের শিক্ষাবৃত্তির খবর নিয়ে।